নমস্কার বন্ধুরা, আমি সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ডিমের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কিন্তু ডিম আমি ভাজবো না আর সেদ্ধও করব না, অল্প কিছু সময় ভাপিয়ে নেব। ডিমগুলো ভাপানোর জন্য এখানে 3টি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবং বাটিগুলোর ভেতর অল্প একটু করে রিফাইন তেল বুলিয়ে নিয়েছি। এবার 3টি বাটিতে কুসুমগুলো আস্ত অবস্থাতেই 3টে ডিম ফাটিয়ে নিলাম। এই সময় ডিমের কুসুমগুলো যাতে গলে না যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এবার ডিমগুলোর ওপর অল্প একটু করে নুন দিয়ে দিয়েছি, অল্প একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং অল্প একটু করে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাপানোর জন্য একটা প্যানের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম এবং জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার জলটা খুব ভালোভাবে ফোটার আগেই 3টে বাটি খুবই সাবধানে বসিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দিলাম এবং কড়াইয়ের তাপ মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলেই দেখুন ডিমগুলো খুবই সুন্দর ভাপানো হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে ডিমগুলো আমি বাটির থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো ছাড়ানোর আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বাটিগুলো যেন খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবং চামচের সাহায্যে ডিমের সাইডগুলো একটু এভাবে তুলে নেবেন। একই পদ্ধতিতে 3টি বাটির ডিমই আমি এভাবে তুলে নিলাম। একটা কথা বলি, আপনারা চাইলে ডিমগুলো এই অবস্থাতেই খেতে পারেন, খেতে ভীষণ সুন্দর লাগবে। তো চলুন রান্নার জন্য একটা কড়া গরম করে তাতে পরিমাণ মতো তেল নিয়ে গরম তেলের মধ্যে দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। তরকারির মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি ও আদা রসুনের বাটা। কাঁচা লঙ্কার কুচি আমি লবঙ্গ ও দারচিনির সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও অল্প একটু নুন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আদা রসুনের বাটা দিয়েও কিছু সময় ভেজে নিচ্ছি। এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, স্বাদমতো নুন ও অল্প একটু পরিমাণে জল। কড়াইয়ের তাপ মিডিয়াম রেখে 2.5 থেকে 3 মিনিট মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর 1 বাটি জল অ্যাড করে নেব। রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশি ভালো হয়। ডিমের ক্যারি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইয়ের তাপ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই ভাপা ডিমের ক্যারি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মনের কথা।